জিতন রাম মাঝি যেটা বলেছেন সেটাই কি সব জায়গাতে হয়? তাহলে এটা কি একটা মডেল? তাহলে প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিশেষ বিশেষ রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা নেক্সাস তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা গোপন বোঝাপড়া তৈরি হয়েছে। বন্ধুরা নমস্কার। এনডিএ কি সত্যি সত্যি ভোট চুরি করে জেতে? বিরোধীদের অভিযোগগুলো কি সত্য? এনডিএ কি মেশিনারিকে, মানে প্রশাসনিক মেশিনারিকে অপব্যবহার করে? প্রশাসনিক অফিসাররা কি হেরে যাওয়া সত্ত্বেও এনডিএর ক্যান্ডিডেটদের জিতিয়ে দেয়? এরকম কি কোনো ব্যবস্থা তারা ডেভেলপ করে নিয়েছে? অর্থাৎ মানুষের ভোটে হেরে যাওয়ার পরেও একজন জেলা শাসক, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একজন আপনার বিজয়ী ক্যান্ডিডেটকে হারিয়ে দিতে পারেন এবং হেরে যাওয়া ক্যান্ডিডেটকে জিতিয়ে দিতে পারেন। ভয়ঙ্কর কথা উঠে এসেছে বিহার থেকে। বিহারের একজন নেতা, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছেন যে তিনি, মানে তার দল 2020 সালের বিধানসভা নির্বাচনে বিহারের গয়া জেলার তিকরি কেন্দ্রে হেরে গেছিল। হেরে যাওয়ার পরে 2700 ভোটে হেরে যাওয়ার পরে আপনার সেখানকার জেলা শাসক, যিনি বর্তমানে ত্রিপুরাতে পোস্টেড, অভিষেক সিং, সেই জেলা শাসক তার দলকে সেখানে জিতিয়ে দেয়। অর্থাৎ জেলা শাসক ডিএম সাহেব হেরে যাওয়া একটি রাজনৈতিক দলকে নির্বাচনে বিজয়ী করে দেন আর বিজয়ী দলকে হারিয়ে দেন। এই কথা কে বলছেন? এই কথা বলছেন জিতন রাম মাঝি। জিতন রাম মাঝি হলেন হাম পার্টির নেতা এবং কেন্দ্রের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তার দল কেন্দ্রেও শরিক দল, আবার বিহারেও শরিক দল, অর্থাৎ এনডিএর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল, যে দলের সহযোগিতায় বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আছেন আর কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন। সেই দলের নেতা প্রকাশ্যে একটি সভায় আপনার দাবি করছেন এবং তার এই বক্তব্যটা, এই ছোট্ট ভিডিও ক্লিপটা ভাইরাল হয়ে গেছে। আর জেডি সমেত বিরোধীরা সেটাকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে এবং তারা বলতে শুরু করে দিয়েছে যে এভাবেই তারা নির্বাচনে জেতে। তাহলে কি রাহুল গান্ধীর অভিযোগগুলো সত্য? তার মানে কি ইন্ডিয়া জোটের অভিযোগগুলো সত্য? তার মানে কি হরিয়ানাতে ভোট চুরি করে জেতার যে অভিযোগ তোলা হয়েছে, মহারাষ্ট্রে ভোট চুরি করে যে বিজয়ী হওয়ার অভিযোগ তোলা হয়েছে, দিল্লিতে এই রকম অভিযোগ উঠেছে, এরকম বিভিন্ন রাজ্যে যে নির্বাচনে ধাঁধলি করে, ঘোটালা করে, কারচুপি করে জেতার যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো কি সত্য? অন্ততপক্ষে জিতন রাম মাঝির এই বক্তব্য তো ভয়ঙ্কর একটা ব্যাপারকে সামনে এনে দিয়েছে। আপনার এই যে জ্ঞানেশ কুমার, আরজেডির তরফ থেকে বলা হয়েছে, ঠগেশ কুমার, বলা হয়েছে যে এখন জ্ঞানেশ কুমার কোথায়? জ্ঞানেশ কুমার, যিনি বলেন যে নির্বাচনী ব্যবস্থাকে আরো পরিচ্ছন্ন করার জন্য তিনি কাজ করছেন, তিনি কি এগুলি শুনছেন? এই ভিডিওর ভাষাটাকে তিনি বুঝতে পারছেন? তার মানে তার প্রশাসন, তার কমিশন কি এইরকম ভাবেই মানে জনমতকে পদদলিত করে? এই বক্তব্যগুলো এখন তারা দিতে শুরু করেছে। তারা সোশ্যাল মিডিয়াতে সেই আপনার কি বলেন ভিডিও ক্লিপটা তারা ভাইরাল করছে। তেজস্বী যাদব আক্রমণাত্মক ভঙ্গিমার সামনে এসেছে, কারণ বিহারে এবার যে নির্বাচনটা হয়েছে, বিধানসভা নির্বাচনে দেখা গেছে সেখানকার মানুষ যা চেয়েছিল বলে সারা দেশের মানুষ বুঝতে পারছিল। বিহারে সমস্ত মিডিয়া বলছিল যে সেখানে পরিবর্তনের বাতাস বইছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ আপনার পথে নেমে এসেছে, লক্ষ লক্ষ মানুষ আপনার সরকারের বিরুদ্ধে চলে গেছে, দিকে দিকে সরকার বিরোধী হাওয়া প্রবল। এবার আর নীতিশ কুমার, প্রত্যেকটি জনমত সমীক্ষায় নীতিশ কুমার অনেক পিছিয়ে গেছে। এই রকম একটা অবস্থায় যখন রেজাল্ট বেরিয়েছে তখন দেখা গেছে যে সবার সমস্ত ধারণা, সবার গ্রাউন্ড রিয়েলিটি, যেটা সবাই বলছিল, সাংবাদিকরা বলছিল, বিশেষজ্ঞরা বলছিল, বিভিন্ন অংশের মানুষ বলছিল, সেই গ্রাউন্ড রিয়েলিটির একেবারে বিপরীত হয়ে গেছে। সেখানে বিজেপি, তারপর
আপনার জেডিইউ, তারপর হাম পার্টি, আরএলএম, তারপর চিরাগ পাসওয়ানের এলজেপি, আরভি, এরা সবাই এমন রেজাল্ট করেছে, সেটা তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। একেবারে এমনটা হওয়ার কথা ছিল না। এবার জিতেন্দ্র রাম মাঝি বলছেন যে গতবার 2020 সালে যে আসনে, তিকরি আসনে তিনি হেরে যাওয়ার পরে, 2700 ভোটে হেরে যাওয়ার পরেও ডিএম এর সহযোগিতায় জিতেছিলেন, এবার তার দল সেখানে 1600 ভোটে হেরে যায়। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে এবার আর অফিসারদের সহযোগিতাটা এই কেন্দ্রে আর কি পার্টিকুলারলি ঠিক মতো হয়তো পাওয়া যায়নি, সেখানে কোনো না কোনো একটা ত্রুটি হয়ে গেছে। সেটা হয়তো তিনি তার দলের কর্মীদেরকে বোঝাতে চেয়েছেন যে প্রশাসনের অফিসারদের সহযোগিতাটা যাতে ঠিকভাবে নেওয়া হয় নির্বাচনে। এবার এই বিষয়টা যেটা তিনি বলেছেন, এখন তো তিনি যখন এটা ভাইরাল হয়ে গেছে, যখন এটা চতুর্দিকে সমস্ত সংবাদ মাধ্যমে চলে এসেছে এবং সে নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশনের জন্য লজ্জার বিষয় হয়ে গেছে, দেশের নির্বাচনে ব্যবস্থাটা আপনার কারচুপির ওপর নির্ভরশীল হয়ে গেছে বলে বারবার অভিযোগ উঠতে শুরু করেছে, তখন আপনার এই জিতেন্দ্র রাম মাঝি বলছেন যে তার যে বক্তব্য সেটাকে উল্টোপাল্টা করে বলা হয়েছে। কিন্তু তিনি যা বলছেন, তার বক্তব্য, তার কণ্ঠে ভিডিওতে ধরা আছে, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে তিনি যা বলছেন সেই কথাটাকে কিভাবে আপনার কেউ উল্টাপাল্টা করবে? এখন কথা হলো, এই ভিডিওটা আমরা দেখেছি, কিন্তু যেহেতু ইউটিউবের লাইসেন্সের ব্যাপারে রয়েছে, কপিরাইটের ব্যাপারে রয়েছে, সেহেতু এই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাতে পারছি না। কিন্তু সংবাদ মাধ্যমে যে সংবাদ হয়েছে তার আপনারা তার যে পেপার কাটিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। জিতেন্দ্র রাম মাঝি যেটা বলেছেন সেটাই কি সব জায়গাতে হয়? তাহলে এটা কি একটা মডেল? তাহলে প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিশেষ বিশেষ রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা নেক্সাস তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা গোপন বোঝাপড়া তৈরি হয়েছে, এবং সেই বোঝাপড়াটা জনমতের বিরুদ্ধে। মানুষ যা চাইছে, মানুষ যা যেরকমটা নির্বাচনের ফলাফল চাইছে, তার ঠিক উল্টোটা, তার ঠিক বিপরীত ফলাফল এনে দেওয়ার জন্য এটা কি কোনো পরিকল্পিত প্রয়াস? জিতেন্দ্র রাম মাঝি গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএর বড় নেতা, এবং এমন নেতা যে তার কাছে আসন মাত্র একটি লোকসভার, তারপরে তাকে কেন্দ্রের ক্যাবিনেটের মন্ত্রী বানিয়েছে। এবং বুঝতে পারছেন, তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি যখন প্রকাশ্যে সভায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে যখন তিনি এই রকম কথা বলেন, যদিও সেই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু যেহেতু সংবাদ মাধ্যমে এটা বেরিয়ে এসেছে, সর্বভারতীয় মাধ্যমে বেরিয়ে এসেছে এবং এনডিটিভিতে এটা প্রকাশিত হয়েছে, এই সংক্রান্ত সংবাদ। এনডিটিভি হলো গৌতম আদানির চ্যানেল। এখন এটাও মনে করিয়ে দিই আপনাদেরকে, গৌতম আদানি সম্বন্ধে আর ভেঙে বলার কোনো দরকার আছে বলে মনে হয় না। তো যখন এটা বেরিয়ে এসেছে, তখন স্বাভাবিকভাবে সারা দেশের মানুষের মনের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু এঁকে দিয়েছে। এটা কি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব সুখের? এটা কি যারা আজকে শাসন ক্ষমতায় আছে তাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য এটা কি খুব আনন্দের? কারণ জনমত যদি আপনার এগেনস্টে যায় এবং আপনি জোর করে যদি জনমতের এগেনস্টে কাজ করেন, জিতে আসার চেষ্টা করেন, তাহলে আলটিমেটলি যে কোনো লাভ হয় না। আমরা বিভিন্ন দেশে এরকমটা তো দেখেছি। আমরা জোর করে জনমতের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটা কোনোভাবেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে না। মানুষের মন জয় করার কোনো বিকল্প হতে পারে না। মানুষকে সঙ্গে নেয়ার, মানুষের আবেগ ভালোবাসাকে মর্যাদা দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো বিকল্প হতে পারে না। কেউ যদি মনে করেন যে অন্য কোনো পন্থা পদ্ধতি, যেটা গণতান্ত্রিক না, অগণতান্ত্রিক, অসাংবিধানিক কোনো পন্থা পদ্ধতিতে নির্বাচনে বিজয়ী হওয়ার যে বিকল্প, এটা দীর্ঘমেয়াদী হওয়া সম্ভব এবং এভাবেই ক্ষমতায় টিকে থাকা সম্ভব, তাহলে অন্তত পক্ষে আমি বলবো যে তাদের বুদ্ধিমত্তা যাচাই করা উচিত। তাদের বুদ্ধিমত্তা সীমিত, তাদের বুদ্ধিমত্তার যে ভুল, এটা যখন প্রমাণিত হবে তখন হয়তো তাদের দুঃখ করারও হয়তো সুযোগ থাকবে না। সমস্ত ক্ষমতা হারিয়ে তারা একেবারে হাস্যকর পর্যায়ে চলে যাবেন।
ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।